সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার জুম্মা সাদিক জাভরিন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানের যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে, এবং আমি এখানে আসলে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি ষষ্ঠ সম্মেলন তাদের। এবং আমরা দেখছি আসলে এখানে সকাল 9টার পর থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রতিটি জেলা থেকে প্রায় তাদের যে ছাত্র নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং এই জায়গায় তারা অবস্থান নিয়েছেন। কয়েক হাজার শিক্ষার্থী আসলে আছেন। মুক্ত মঞ্চের বাইরের অংশেও কিন্তু তারা অনেকে দাঁড়িয়ে আছেন, এবং কিছুক্ষণ আগেই এই ইসলামী ছাত্র আন্দোলনের যেই মূল প্রতিষ্ঠান অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটির যিনি মূল ব্যক্তি অর্থাৎ পীর সাহেব চরমনাই নামে যাকে সারা বাংলাদেশে চিনে থাকেন মানুষ, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি এসে পৌঁছেছেন। এবং আমরা আসলে দেখছি যে হচ্ছে তার আগমনকে ঘিরে কিন্তু এখানে উদ্দীপনা বিরাজ করছে, এবং তারা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে দেশের যে প্রচলিত রাজনীতির যেই ধরন বা ছাত্র রাজনীতির যে ধরন, সেই ধরনকে পাল্টাতে হবে, এবং সেটি 5 আগস্টের পরবর্তীতে সেখানে কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যায়নি, তাদেরকে সোচ্চার থাকতে হবে যেন নতুনভাবে কোনো ফ্যাসিজম দেশে কায়েম থাকতে না পারে, কিংবা যেই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে চর্চা করে আসা হয়েছে এই দেশে সেটির যেই শেকড় রয়েছে সেই শেকড়টি যেন কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, এবং সেটিকে উৎপাটন করবার জন্য তাদেরকে সচেতন থাকতে হবে। এই বক্তব্যে কিন্তু মূলত এই কথাগুলোই তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন, এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে ইসলামের যে শাসন ব্যবস্থা সেটির অর্থাৎ খেলাফত, সেই খেলাফতের কথা তারা বলছেন যে মূলত ইসলামের মুক্তির জন্য তাদেরকে সবসময় তারা কিন্তু তাদের যে খেলাফতের যে উদ্দেশ্য রয়েছে তাদের বা তাদের যে চাওয়া সেটি তারা কিন্তু এখানে তাদের বক্তব্যের মাধ্যমে বারবার জানিয়েছেন। এবং আমরা দেখছি এখানে কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আমরা দেখছি আসলে যেই স্লোগানে মুখর রেখেছেন, এবং কিছুক্ষণের মধ্যে এই সম্মেলন কিন্তু প্রধান যিনি বক্তা রয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে, এবং সেটির জন্য মূলত এখানে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে।